আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার্স স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান রেজা। চলুন দেখে নিই আজকের স্পোর্টস বুলেটিন। বয়সভিত্তিক কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন। চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের সাথে কাজ করবেন তিনি। চট্টগ্রামে কোনো কন্ডিশনিং ক্যাম্প থাকলে সেখানেও দেখা যাবে তাকে। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশি দুই স্পিনার। দলে যোগ দিচ্ছেন স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদী। বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। দ্বিতীয় ওয়ানডের আগে দলের প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছে না বাংলাদেশ দল। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে টাইগারদের হেড কোচ ফিল সিমন্স মিস করবেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ নারী অনূর্ধ্ব 18 দল চলমান এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশগ্রহণ করেছে। আর অভিষেক আসরের প্রথম ম্যাচই বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারীরা। চীনের ডাজু শহরে চলমান টুর্নামেন্টে জাপানের কাছে 11-0 গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেই শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি ইসরায়েলের চলমান আগ্রাসনে এবার প্রাণ হারালেন এক ফুটবলার। মুহান্নাদ আল লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বের 1 নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই কোর্ট ছাড়েন এই টেনিস তারকা। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল ফরোয়ার্ড তিয়াগো জতা। স্পেনের জামোরা শহরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফুটবলার। স্প্যানিশ সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্পেনের জামোরা শহরে ঘটে এই দুর্ঘটনা। এবার ব্যাডমিন্টন খেলতে আসছেন প্রবাসী শাটলার। আগামী 14 থেকে 19 জুলাই হবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আইমান ইবনে জামান এবং ফয়জুল ইসলাম জাকারিয়া নামের 2 জন শাটলার। এজবাস্টনের রোদেলা দুপুরে যখন ব্যাট ছুঁড়ে শূন্যে উল্লাস করলেন শুভনম গিল, তখনই লিখে ফেললেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়। ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন এই ভারতীয় অধিনায়ক। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজা। বিয়ন্ড বর্ডার্স স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ।